আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় খাবার কি, আমি বলবো বিরিয়ানি। যখনই সময় পাই আমার বিরিয়ানি বানাতে খুব ভালো লাগে। তাই আজকে আমি বানাচ্ছি তন্দুরি বিরিয়ানি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। বিরিয়ানি বানাতে গেলে যে সহজ প্রসেসগুলোর মাধ্যমে আসতে হয় সেগুলো আপনারা সবাই জানেন। ডিম আলু সেদ্ধ করে নিলাম, রাইসটাও আমি করে রেখে দিয়েছি। এখন বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তার সঙ্গে আমি কিন্তু একটু কারি পাতা ফ্রাই করে মিশিয়েছি। এরপর আমি কাল থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে শুধু দই, তান্দুরি মশলা আর কিছু ইনগ্রেডিয়েন্ট যেমন চাট মশলা, জোয়ান, চিলি ফ্লেক্স আর কিছু মিশিয়েছি। আমি কাসুরি মেথি গুঁড়ো করে মিশিয়েছি। এইভাবে মিশ্রণটিকে রেডি করে আমি তন্দুরি ফ্রাই করে নিলাম। আমি 1.5 কেজি চিকেন নিয়েছিলাম। 1.5 কেজি চিকেনের আমি তন্দুরি ফ্রাই করলাম। আমার কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে। আমি তন্দুরি করার সময়ও যেমন বাইরের কোনো এক্সট্রা কালার মিক্সড করি না, সেরকম বিরিয়ানিতেও আমি কোনো এক্সট্রা কালার মিক্সড করি না। যে রাইসটা আমার করা ছিল ওই রাইসের সঙ্গে আমি বেরেস্তা, ঘি এবং এভারেস্টের বিরিয়ানি মশলা মিক্সড করে নিলাম। এরপর অন্য একটা কড়াইতে আমার তন্দুরি মশলা যে একটু ছিল তার সঙ্গে আলু এবং ডিমটাকে আমি মাখিয়ে ফ্রাই করে নিলাম। এরপর বিরিয়ানি হাঁডিতে পরপর সমস্ত কিছু সাজিয়ে ওপর থেকে ধনেপাতা, পুদিনা পাতা এবং পেঁয়াজ কলি দিয়ে সুন্দর করে সাজিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা বাটিতে কয়লা দিয়ে স্মোক তৈরি করে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। এরপর 45 মিনিট দমে রাখার পর আমার বিরিয়ানি রেডি এবং আমি সার্ভ করলাম। এই স্যালাড তৈরি এর সঙ্গে রায়তা বানালাম। আমার বিরিয়ানি রেডি। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।